থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানিয়ে আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, শত্রুকে পাগল বানান। যে কোনো মানুষকে আপনি পাগল বানাতে চান, পাগল বানাতে পারবেন। কোনো মানুষকে যদি আপনি পাগল বানাতে চান, সে আপনার পাগল হোক বা রাস্তার পাগল, আপনি যদি মনে করেন যে এই ব্যক্তির দ্বারা আমার জীবনে অনেক ক্ষতি হয়েছে, এর সাথে আমি ক্ষমতায় পারবো না, অর্থতে পারবো না, আইনি আশ্রয় নিলে সেখানে কোনো লাভ হবে না, লোকটার পাওয়ার আছে, ক্ষমতা আছে, অন্যায়কারী একটার পর একটা অন্যায় করে যায়, তাহলে এই ব্যক্তিকে আমি শাস্তি দিতে চাচ্ছি কিন্তু শাস্তি দিতে পারতেছি না। কি করবেন? আপনার জন্য আজকের এই তাবিজ। আমি নিয়মটা বলবো, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, যারা চ্যানেলে নতুন এসেছেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ জোর করে আপনাকে বলবো না যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রয়োজন কখনো বাধা মানে না, নদীর স্রোত কখনো থেমে থাকে না, সময় কারো জন্য অপেক্ষা করে না। তো আপনার যদি প্রয়োজন হয় আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, যদি ভালো না লাগে দরকার নেই। তো যাই হোক, গুরুত্ব দিয়ে ভিডিওটা দেখবেন। আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি, কাউকে পাগল বানানো, শত্রুকে পাগল বানানো। হারাম কাজে তাবিজটা কখনোই কেউ ভুলেও ব্যবহার করবেন না, বিপদে পড়ে যাবেন। এই তাবিজ হালাল কাজে ব্যবহার করবেন। হালাল বলতে কেমন আর হারাম বলতে কেমন? ধরেন একজন ব্যক্তির সঙ্গে আপনার একটু কথা কাটাকাটি হয়েছে, দুই একটা কথা কাটাকাটি হয়েছে, আপনি শত্রুতা করে তাকে আপনি এই প্রয়োগটা তার উপরে করলেন, এটা কিন্তু হারাম হয়ে যাবে। আর একজন ব্যক্তি সে সামাজিকভাবে খারাপ, মানসিকভাবে খারাপ, প্রতিটা দিক শুধু তার খারাপ আর খারাপ, খারাপ আর খারাপ, তার ভালোর কোনো অপশন নাই, খারাপের বহু অপশন রয়েছে। তো ওই ব্যক্তিকে আপনি যদি সাইজ করতে চান, এই তাবিজটা আপনি ব্যবহার করবেন। কিভাবে করবেন আসেন আপনাদেরকে নিয়মটা বলি। আপনি যদি আপনার শত্রুকে পাগল বানাতে চান, তাহলে এই তাসবিহটি আপনাকে অঙ্কন করতে হবে। কিভাবে? শুক্রবার রাত্রিতে নিজে পাক পবিত্র হইতে হবে। পাক পবিত্র হয়ে তারপর গায়ে সুগন্ধি মাখতে হবে। সুগন্ধি মাখার পর কোনো একটা নির্জন ঘরে ধুতরার রস দ্বারা, ধুতরা এই ধুতরা যদি না চেনেন, ইউটিউবে সার্চ দিয়ে নিন যে ধুতরা কি, যেটা আপনার আলুর মতো হয় এবং পুরো শরীরে কাঁটা কাটা, বুঝলেন? ওই ফলটার পুরো শরীর কাঁটা কাটা হয়, ফুলগুলো হয় মাইকের মতো, বাচ্চারা খেলায়। ধুতরার রস দিয়ে আপনাকে বাম হাত দ্বারা এই তাবিজটি অঙ্কন করতে হবে। ধুতরার রস দিয়ে বাম হাত দ্বারা এই তাবিজটি আপনাকে অঙ্কন করতে হবে। তিতা জিনিস, তিতো জাতীয় যে জিনিসগুলো, সেগুলো আপনি মুখে রাখবেন এবং তিতো জিনিস দিয়ে এই তাবিজটা অঙ্কন করতে হবে। ধুতরার রস এবং এর সাথে আরও যদি কোনো তিতা জিনিস থাকে আপনি দিবেন, দিয়ে তাবিজটি আপনাকে অঙ্কন করতে হবে। তারপর এই তাবিজটি যেটা আপনাকে করতে হবে, তাসবিহটির নিচে অবশ্যই এই জায়গাত কিন্তু আপনি যাকে পাগল বানাতে চান তার নাম লিখবেন, ইবনে তার পিতার নাম লিখবেন এবং তার মাতার নাম লিখবেন, ঠিক আছে? এরপরে এই তাসবিহটি মরিচের সাথে ভালো করে পেঁচিয়ে নেবেন। শুকনা মরিচের সাথে, অথবা ঝাল যে মরিচগুলো আছে, যারা বুঝতেছেন তো, মরিচ বা ঝাল এগুলোর সাথে পেঁচিয়ে নিয়ে আগুনের ভিতর নিক্ষেপ করে দিবেন। বাস, এরকম পরপর 3টা তাবিজ করবেন। যদি শত্রু কঠিন হয় তাহলে 7 দিন করবেন। শত্রু পাগল হয়ে যাবে, তার মাথা খারাপ হয়ে যাবে, সে রাস্তায় রাস্তায় ঘুরবে, গোয়ার কাপড় মাথায় তুলে নিয়ে চলাফেরা করবে। অন্যায়ভাবে কারো উপরে করবেন না, অন্যায়ভাবে যারা করবেন তাদের জন্য ইজাজত নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।